লোকসভা ভোটের ময়দানে হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করেছিলেন সিঙ্গুরের দইয়ের। সিঙ্গুরের দই নাকি এত সুস্বাদু যে মুখে লেগে রয়েছে তার এখনও। এমনকি ভোটে জয়লাভের পর বিরোধী প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতেও সিঙ্গুরের এক হাঁড়ি দই পাঠানোর কথা তিনি বলেছিলেন। সিঙ্গুরের দইয়ের ব্যাখ্যা দিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হতে হয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হতে হয়েছিল তাকে। তবে এমন কি আছে সিঙ্গুরের দইয়ের মধ্যে যার জন্য এত হয়েছই? সিঙ্গুরের দইয়ের চাহিদা ব্যাপক, আর রচনা বন্দ্যোপাধ্যায় এই দইয়ের প্রচার ও প্রসারে আসার পর তার ব্যবসাও বেড়েছে আগের থেকে অনেক বেশি। এমনকি রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সিঙ্গুরের দইকে তিনি বিশ্বমানের জায়গায় নিয়ে আসবেন। মেন হচ্ছে দুধটা ভালো, তো দুধটা ভালো হলে দই ভালো হয়, আর আমাদের দুধ খুব ভালো হয় বলে দইটাও ভালো হয়। আমাদের কিছু দেওয়া হয় না, এমনি দুধ আর চিনি, ওইতে টেস্ট হয়। আর দইটা অনেকক্ষণ ধরে ফুটাতে হয়, লাল করতে হয়। মোটামুটি 40 কেজি দুধে মোটামুটি 25 কিলো দই হয়, ওই জন্য টেস্টটা আরও ভালো হয়। মানে তিনি তো বলেছেন যে সিঙ্গুরের দইটা পৃথিবী বিখ্যাত করবেন, আপনারা কীভাবে দেখছেন? এমনিতে তো এটা বিখ্যাত আছেই অনেক দিন ধরেই, 60 বছরের উপরে হয়ে গেল। আগে থেকে আরও ভালো হচ্ছে এখন। মানে রচনা বন্দ্যোপাধ্যায় বলার পরে কি সিঙ্গুরের দইয়ের ব্যবসা বিক্রি বেড়েছে? না, সেটা নয়, এটা আগে থেকেই ছিল। আগেও দই এমনি দিনে পাওয়া যেত না, জামাই ষষ্ঠী দশহরায়। এখানে লোক মিষ্টি দই, লাল দইটাই বেশি চলে। কিভাবে তৈরি হয় সিঙ্গুরের এই সুস্বাদু দই, তার জন্য সবার আগে প্রয়োজন ভালো খাঁটি গরুর দুধ। ভালো দই তৈরি করার জন্য দুধ খাঁটি হওয়াটা অবশ্যই জরুরি, এমনটা জানিয়েছেন এই দই প্রস্তুতকারকরা। একই সঙ্গে চাই সঠিক পরিমাণ চিনি, অর্থাৎ দুধ এবং চিনির অনুপাত সঠিক রাখতে পারলেই আসবে সেই সঠিক স্বাদ। দুধ খাঁটি না হলে দই ভালো হবে না। দইয়ের স্পেশালিটি হলো দুধকে দীর্ঘ সময় ধরে ফোটানো এবং ফুটিয়ে সেটিকে মোটামুটি ক্ষীরের কাছাকাছি করে নিয়ে চলে আসা। যদি 50 কেজি দুধ থাকে তাহলে সেখান থেকে দই তৈরি হয় মাত্র 28 কেজি। তবে এই বিষয়ে ক্ষীরের মতন দই যা তৈরি হয় তা যে কোনো মানুষের অনায়াসে জিভে জল চলে নিয়ে আসে, এবং সেই ক্ষীরের মতনভাবে দুধকে ফোটানো হয়ে গেলে তাকে ঠান্ডা করেই তৈরি করা হয় সিঙ্গুরের এই স্পেশাল সুস্বাদু দই। দই কতটা ভালো? সিঙ্গুরের দই যেটা বলতে গেলে অন্য জায়গায় অনেক জায়গায় দই খেয়েছি, তবে সিঙ্গুরের দইটা একটু অন্যরকম। দইয়ের কোয়ালিটি বলুন বা টেস্ট বলুন একটু অন্যরকম হয় অন্যান্য জায়গা থেকে। কারণ এখানে যে দুধের কোয়ালিটি বা যে কোয়ালিটিতে তৈরি করা হয় বা এখানকার যে কারিগর, সেটা একটু অন্য জায়গা থেকে তো অবভিয়াসলি ডিফারেন্ট। এটাই আর কি। মানে কি স্বাদে বা হ্যাঁ, স্বাদ অন্যরকম, স্বাদটা অন্যরকম, আপনার কোয়ালিটিটা অন্যরকম। যেমন আপনার অন্য হয়তো কোনো জায়গায় দই যেটা একটু টাইটনেসটা কম হয়, একটু হয়তো পাতলা মানে লাইট হয়, এখানে দইটা একটু অন্যরকম, একটু ঘন টাইপের, ডিপ একটু শক্ত ভাবটা থাকে, একটু লাইট হয় দইটা, এবং খেতে অন্যরকম একটা ক্রিমের একটা কোটিং থাকে ওপরে, এবং ভালো ফ্লেভারটা অনেকটাই ভালো। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, এসে বলেছিলেন যে সিঙ্গুরের দই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। সত্যি কি পঞ্চমুখ হওয়ার মতো? হ্যাঁ, অবশ্যই সত্যি পঞ্চমুখ হওয়ার মতো। অন্যান্য জায়গায় অনেক রকমই দই আছে, তার থেকে তো অবভিয়াসলি এটা অনেকটাই আলাদা। এবং হ্যাঁ, টেস্টটা অন্যান্য যে সমস্ত দই বাংলায় পাওয়া যায় তার মধ্যে তো একটু আলাদাই আছে, তার জন্য নিশ্চয়ই এটা পঞ্চমুখ হওয়ার মতোই একটা বিষয়। আপনার নামটা? আমার নাম সুভাষ। হ্যাঁ, হুগলির সিঙ্গুরের লাল দই এতটাই সুস্বাদু যে তা এখনও পর্যন্ত লেগে রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে তার স্বাদ। তিনি বলেছিলেন যে সিঙ্গুরের গরুরা ভালো হৃষ্টপুষ্ট এবং তারা এত ভালো দুধ দেয়, তার থেকেই এই সুস্বাদু দই তৈরি হয়। এবং সত্যি এই দই এতটাই যে একবার খাবে তার মুখে দীর্ঘ সময় ধরে লেগে থাকবে এই দইয়ের স্বাদ। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।